নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ রবিবার, সেই জন্য সকালটা একটু সবাই বেলা করে ওঠা হয়েছে। সকালে আমি স্নান সেরে পুজোটা করে নিয়েছি, বাড়ির সমস্ত কাজকর্ম করে নিয়েছি। সোজা চলে এসেছি কিচেনে। আজ ছুটির দিন, আর কয়েকদিন যাবৎ বেশ নিরামিষ রান্না হয়েছে। তো ছেলেকে তো অনেক কষ্ট করে মন ভুলিয়ে রাখা হয়েছিল। আজ ওর পছন্দ অনুযায়ী ওর পাপা ওর জন্য মাটন নিয়ে এসেছে। তো ভাবছিলাম ওর একটু বিরিয়ানি পছন্দ, আর রবিবার দিনটা হলে ও একটু শান্তি সুষ্ঠুভাবে খেতে পারে। নইলে ওই যে সারাদিন ছোটা দৌড়া, টিফিনে অল্প একটু ওই রাইস নিয়ে চলে যায়, ব্যাস সারাদিন ওই খাওয়াই ছেলের হয়ে যায়। তো আজ ভেবেছি সেই জন্য একটু বিরিয়ানি বানিয়ে দেবো, তবে খুবই সিম্পল সাধারণভাবে, একদমই বেশি তেল মশলা দিয়ে নয়। নর্মাল যেভাবে মাংস কষা হয় সেইভাবেই কম তেলে একটু মাংসটাকে কষিয়ে নিয়েছি। আর এখানের মাটন না দেশের মতো না, যে খুব টাইম লাগে সেদ্ধ হতে বা খুব বেশি সময় ধরে করতে হয়, সেই জিনিসটা না। এখানে ওই দেশে নর্মাল যে দেশি মুরগিগুলো করতেও অনেকটা সময় লাগে, ঠিক ততটাও সময় লাগে না এখানে। তো যেই কারণে আমি কড়াইতেই মাংসটা করে নিই। আর এখানে খাসি মাংসের কোনো গন্ধ হয় না। হয় মাঝে মধ্যে, যে খুব যদি বড় মাংস থেকে নিয়ে আসা হয় তখন একটু গন্ধ হয়। সেই জন্য এখানে খাসি মাংসের কোনো অতটা চিন্তা হয় না যে সেদ্ধ হবে বা কী হবে না হবে। কড়াইতে অল্প খানিকক্ষণ কষিয়ে নিলে ভালোভাবে সুন্দর সেদ্ধ হয়ে যায়। ওই যে কড়াইতে প্রথমে গোটা গরম মশলা একটু সেঁকে নিয়েছিলাম, ভাজি না, জাস্ট কড়াটাকে গরম করে ওই গরম আঁচের তাওয়ার মধ্যে রেখে দিয়েছিলাম, কড়াইয়ের মধ্যে গ্যাস বন্ধ করে। তারপরে ওটাকে গড়িয়ে নিয়েছি। আর এই যে একটু ডেচকিতে গরম ঘি মাখিয়ে নিয়েছি, আর হাফ সেদ্ধ হয়েছে শক্ত ভাতটা নিচে দিয়েছি। আমি একদম যেটা হাফ কুক হয়েছে সেই রকম চালটা নিচে দিয়েছি। ভাত এখনও সেদ্ধ হচ্ছে, ততক্ষণ আমি ওপরে মাংসর লেয়ারটা দিয়ে নিচ্ছি। তবে পুরো মাংসর লেয়ার দেবো না, হাফটা দেবো, হাফটা আলাদা করে একটু ঝোল করব। কারণ ওই যে বিরিয়ানিতে দিলে মাংস থেকে মশলাটা কম হয়ে যায়, তো অল্প মশলায় তো মাংসটা একটু ফ্যাকাশে লাগে, সেই জন্য একটু আলাদা করে মাংসটা রেখে দিয়েছি। বেশি করে মশলা দিয়ে করলে তখন হয় না, কিন্তু কম মশলায় করলে তখন ভাতটা মশলা টেনে নেয় আর মাংসটা একটু যেন ফ্যাকাশে দেখতে লাগে, সেই জন্য একটু আলাদা করে রাখছি আজকে। আর এই যে ততক্ষণে আরও 5 মিনিট আমার ভাতটা সেদ্ধ হয়ে গেছে। সেই ভাতটা আমি ওপরের লেয়ারের জন্য দিয়ে দিচ্ছি। আর দিয়েছি একটু গোলাপ জল, কেওড়া জল। বেরেস্তারে আজ কিচ্ছু দিলাম না, সিম্পল একদম সাধারণভাবে। আর একটু ওপর থেকে ভাজা মশলা ছড়িয়ে দিয়েছি। ভাতের সেদ্ধ করার সময় নুনটা দিয়ে দিয়েছিলাম। আর ওপর থেকে এক চুটকি একটু চিনি, আর ওই যে মাংসের একটু যে তেল বেরিয়েছিল ওই তেলটাই ওপর থেকে ছড়িয়ে দিলাম। আর দেব 1 কাপ আন্দাজ মতো দুধ দিয়ে দিয়েছি। আমি একটু দুধটা দিয়ে, এতে বিরিয়ানির স্বাদটা বেশ ভালো লাগে। দেখলেন না, একদম সিম্পলভাবে, ওপর থেকে কোনো বেরেস্তা নেই, কোনো মশলা নেই বেশি, ব্যাস একদম সিম্পল সাধারণভাবেই বাড়ির তৈরি বিরিয়ানি। স্টিমে বসিয়ে দিয়ে যে রান্নার বাসনগুলো হয়েছিল সেইগুলো চটপট করে ধুয়ে নিচ্ছি, দিয়ে কারণ বেলা হয়ে গিয়েছে, ওদের খাওয়ার সময় হয়ে গেল, সেই জন্য তাড়াতাড়ি করে ধুয়ে গুছিয়ে নিই, দিয়ে একটু স্যালাডটা কেটে নেব। আমরা যত সম্ভব চেষ্টা করি যাতে বাচ্চাদের ভালো লাগে, ওদের পছন্দ অনুযায়ী খাবারগুলো বানাই, যাতে ওরা খুশি হয়। ওদের এক চিলতে হাসি আমাদের মনে খুশির আনন্দের বন্যা বইয়ে দেয়। শুধু এই ছোট্ট খুশি পাওয়ার জন্যই এত এটা ওটা সেটা করে আমরা করে থাকি। তো যাই হোক বন্ধুরা, গল্প করতে করতে তো রান্নাটা হয়েই গেল, আর এই যে স্যালাডটাও কেটে নিয়েছি, আর মাংসটাও হয়ে গেছে। তো চলুন দেখে নিই কীরকম হয়েছে। তবে হ্যাঁ, আমার একটু চিন্তা হচ্ছিল, কারণ আজকে তো একদম সিম্পলভাবে করেছি, তো কীরকম হবে ভাবছিলাম, কিন্তু খুলে দেখলাম না, বেশ ঝরঝরে, খুব সুন্দর হয়েছে। ঝরঝরে হওয়ার কারণ ছিল ওই যে আমি নিচের লেয়ারটা একদম শক্ত শক্ত চালের ভাত দিয়েছিলাম। বিরিয়ানি লাভাররা বিরিয়ানি খেতে কে না পছন্দ করে, বিরিয়ানি সবাই আমরা পছন্দ করি, বাচ্চা থেকে বয়স্ক, বাঙালিদের বিরিয়ানি একদম ফেভারিট একটা জিনিস। আর সাথে যদি একটা বড় আলু পাওয়া যায়, তাতে তো আর অন্য কোনো কথাই হবে না।
তো যাই হোক, কালারটাও বেশ সুন্দর হয়েছে। তবে ভেবেছিলাম এতটা হয়তো কালার হবে না, যেহেতু অল্প মশলা দিয়েছি, কিন্তু দেখলাম না, বেশ সুন্দর কালারটা হয়েছে। তো খাওয়ার তো ছেড়ে খাওয়ার পরেই বলবে। খাওয়ারটা এখন আর টেস্ট বলতে পারলাম না, তবে গন্ধে পুরো বাড়িটা মোমো করছে বিরিয়ানির। হ্যাঁ বন্ধুরা, বলতে ভুলে গিয়েছিলাম, শেষে একটু ওই আতরের এসেন্স দিয়েছিলাম, কারণ এখানে মিঠা আতর পাই না সচরাচর, অনেক খুঁজেছি পাই না, তবে 1 ফোঁটা এসেন্স দিয়েছি, বেশি দিই না, কারণ বেশি গন্ধ হলে না খেতে পারি না একদম। তো সেই জন্য 1 ফোঁটাই দিয়েছিলাম, জাস্ট নামমাত্র দিয়ে দুপুরে খাওয়া দাওয়া সেরে নিয়েছি সবাই মিলে। এখন বাজে প্রায় 3টে। এই যে এগুলো বেশি গ্যাসটা মুছে নিয়ে একটু বসবো, রেস্ট নেব। এখন দুপুরে এত তাপ, বাইরে বেরোনোই যাচ্ছে না। কাপড়গুলো একটু মিলতে গিয়েছিলাম, তো দাঁড়ানো যাচ্ছিল না, চটপট করে তুলে নিয়ে চলে এসেছি। আমার গ্যাসের জায়গাটা একদমই ছোট, রান্নাবান্না করে যে কিছু রাখবো সেইটুকুন জায়গা আমার হয় না। সেই জন্য বাড়তি রান্নাটা আমি গ্যাসের ওপরেই রেখেছি, কারণ সন্ধেবেলায় তো ছেলে আবার তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেয়, ওই ফ্রিজে রাখলে আবার গরম করে ভালো লাগবে না, তার টেস্ট আলাদা হয়ে যায়। তো সেই জন্য আর ফ্রিজে রাখলাম না, ওই গ্যাসের চুলার উপরেই এক সাইডে রেখেছি। তবে হ্যাঁ, তেল মশলাগুলো মুছে দিচ্ছি, দেখতে একটু খারাপ লাগে, তেল মশলাগুলো চিপচিপ করলে ভালো লাগে না। সেই জন্যই গ্যাসটা মুছে নিয়েছি চটপট করে, দিয়ে ওই টুকটাক বাসনগুলো ধুয়ে নিলাম। এই হলো আমার বিকেলের এবার কাজকর্ম সব সারা হয়ে গেল। বিকেলে আজ আর সেরকম কাজ নেই। এবার ভাবছি শরীরটা একটু আগের থেকে ঠিক লাগছে, এবার ধীরে ধীরে আবার নতুন কাজে ফিরতে হবে, কারণ সেলাইয়ের অনেকগুলো কাজ জমা হয়ে রয়ে গিয়েছে, করতেও পারছিলাম না কয়েকদিন ধরে। তো এবার ভাবছি শুরু করব, তবে আজকের দিনটা আর করব না। তো এই যে দেখুন, আপনাদের বাইরেটা দেখাই, দেয়ালে হাত ঠেকানো যাচ্ছে না, এত দেয়ালগুলো গরম। আর এই যে দিনের বেলাটা যেমন ঠান্ডাটা সিলিংটার জন্য হয়, রাত্রিতে কিন্তু এত গরম, ঘুমোনো যাচ্ছে না, এত গরম হচ্ছে। ওই দেয়ালটা যে গরম হয়ে যায়, এবার রাত্রিবেলা ওই দেয়ালের ভাবটা পুরো রুমটার মধ্যে তাপ হয়ে যায়। আর রাত্রিতে এত গরম হয়, যতক্ষণ দরজা খোলা থাকে ততক্ষণ একটু ঠান্ডা ভাব থাকে, নইলে খুব গরম হয়। আর এই যে গাছগুলো সারাদিন ওই রোদের তাপে ঝলসে যাচ্ছে পুরো। তো চলুন বন্ধুরা, বাইরে বেশিক্ষণ থাকা গেল না, চলে এসেছি ভেতরে। ওই একটু জল টল খেয়ে নিয়ে বসে টিভিটা দেখছিলাম। তারপরে আবার এলাম সন্ধে একটু আমার হালকা ডিনার বানাবো বলে, কারণ সন্ধে ওই যে দুপুরে বিরিয়ানি খাওয়া হয়েছে, আমি আর রাত্রিতে রিচ কিছু খাবো না, সেই জন্য হালকা করে একটু বেসনের চিলা বানিয়ে নিচ্ছিলাম। আজ সন্ধেবেলায় জি বাংলায় প্রোগ্রাম আছে, দেখলাম অ্যাডে দেখাচ্ছিল সোনার বাংলা, ওই আজকে মনে হয় বার্থডে উপলক্ষে প্রোগ্রাম রয়েছে, তো ওটাই ভাবছি দেখবো। তো আমার জন্য 2টো চিলে বানিয়ে নিয়েছি, আর ছেলের জন্য 2টো বানিয়েছি, ও যদি টিফিন খাবে, কারণ করেছি যখন নিজের জন্য, ওকেও একটা দিলাম। ও যদি ডিনার দেরিতে খায় তাহলে হয়তো 2টো খাবে, সেই জন্য ওর জন্য 2টো করে নিয়েছি। এটা করতে আজকে বেশ ঝামেলা হয়েছে, প্রথমটা একদম উঠছিলই না, তারপরে অনেক কষ্টসৃষ্ট করে শেষে আবার তোলা হয়েছে। এখানে এই শহরে জীবনযাপনে না, বন্ধ বাড়ির মধ্যে সবসময় রান্না খাওয়া, ব্যাস এই, আর যেন কিচ্ছু মনে হয় না, সারাদিন শুধু যেন কিচেন আর কিচেনেই কেটে যাচ্ছে। তো যাই হোক, আমি সন্ধ্যেবেলা একটু টিভিটা চালিয়ে নিয়ে বসেছি, সাউন্ড দিতে পারলাম না, দিয়ে এই যে আমি 1 কাপ আজ র চা করে নিয়ে বসেছি, কালো চা। আমার বেশ এই কয়েকদিন যাবৎ কালো চাটা বেশ পছন্দ হয়েছে, খুব ভালো লাগছে, কেন জানি না। আগে এতটা চাটা যে সেইভাবে আমি রোজকার দৈনন্দিন খাই সেটা না, এইরকম মাঝে মধ্যে 1-8 দিন বেশ ভালোই লাগে খেতে। তবে যাই হোক, আজ এই যে টিভি দেখতে দেখতে এই জন্য একটু চাটা নিয়ে বসেছিলাম, যাতে টিভি দেখতে একটু ভালো লাগে। একা থাকি তো, একা ওই নিজের মনে ইচ্ছে খুশি চলতে থাকি। তো চলুন আমি চাটা খেয়ে নিই। একটু প্রোগ্রামটা শেষ হওয়ার পর বাইরে বসেছি, ব্যালকনিটায় একটু বিকেলের দিকটা বসি। আজ আর বিকেলে বসছিলাম না, কারণ ওই যে দেয়ালগুলো এত গরম হয়েছিল, বসা যাচ্ছিল না তাপে।
তো সন্ধ্যের পরে একটু ঠান্ডা হতে বসলাম, কিন্তু রোজকার মতো হাওয়া দেয় আজকে আর একদম হাওয়া নেই, তবে শান্ত স্নিগ্ধ একটা ঠান্ডা পরিবেশ ছিল। কিছুক্ষণ বসেছিলাম। তো যাই হোক, আর বেশিক্ষণ ভিডিওটা বাড়াবো না, আজ এখানেই। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। নমস্কার।